ঈদ মোবারক। আমন্ত্রণ এন মোহাম্মদ গ্রুপ নিবেদিত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের ঈদ উল আজহার বিশেষ আয়োজন বাংলার হাটে। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। রথ পাহাড়ের শহর রাঙামাটির প্রাণকেন্দ্র বনরূপা বাজার। এই বাজারটি কাপ্তাই লেকের সমতা ঘাটের পাশে অবস্থিত। আমাদের এখনকার গন্তব্য সমতা ঘাট, সেখান থেকে যাব বনরূপা বাজারে। ঈদ উল আজহার বিশেষ আয়োজন বাংলার হাট দেখাতে আমরা চলে এসেছি রাঙামাটি শহরের ঠিক পাশেই কাপ্তাই লেক। কাপ্তাই লেকের এই জায়গাটির নাম হচ্ছে সমতা ঘাট। রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা যেগুলো কাপ্তাই লেকের আশপাশে অবস্থিত, যেসব গ্রাম রয়েছে সব গ্রাম থেকে উৎপাদিত বিভিন্ন ফল ফসল, বিভিন্ন সামগ্রী, নিত্য প্রয়োজনীয় দ্রব্য চলে আসে এই সমতা ঘাটে। এখান থেকে কিছু পণ্য যায় বনরূপা বাজারে, আর কিছু পণ্য পাইকারি দরে কিনে ব্যবসায়ীরা নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। আজকে কথা বলবো এই ঘাটে যারা পণ্য নিয়ে এসেছেন তাদের সঙ্গে, একটু পর ঘুরে দেখাবো বনরূপা বাজারটিও। বিভিন্নজন বিভিন্ন পণ্য নিয়ে আসছেন এই সমতা ঘাটে। একজন নিয়ে এসেছেন আনারস, একটু কথা বলতে চাই তার সঙ্গে। আপনার নাম পরিচয় একটু বলবেন, কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে বরুণ কুমার চাকমা। আমরা দিঘিলবাগ থেকে আসি। আমরা রাঙ্গামাটি সদরের লোক। এখানে সমতা ঘাটে মাল বিক্রি করছি, কিন্তু মাল তো সোরা দামে বিক্রি হচ্ছে। কি হচ্ছে, আমরা মালের দাম পাচ্ছি না। একটা কাঁঠাল 15 টাকা, 10 টাকা, 20 টাকা হারে বিক্রি হচ্ছে। আরও যারা এসেছেন বিভিন্ন পণ্য নিয়ে এই সমতা ঘাটে, মূলত বনরূপা বাজারটি এই সমতা ঘাট কেন্দ্রিকই গড়ে ওঠা, এবং এই বাজারে অনেক কিছু পাওয়া যায়। অনেক কিছু বলতে পাহাড়ি জনগোষ্ঠীর মানুষজন যেই শাক সবজিগুলো খেয়ে থাকেন, যেই পণ্যগুলো তারা ব্যবহার করে থাকেন, বিভিন্ন ফল মূল, শামুক, কাঁকড়া থেকে শুরু করে পাহাড়ে যা পাওয়া যায় সব কিছু এই বনরূপা বাজারে পাওয়া যায়। আরও যারা এসেছেন চলুন তাদের সঙ্গে কথা বলা যাক। আজকে কি আনছেন, কি বিক্রি করলেন আজকে? কত বিক্রি হলো? 30 টাকা, 40 টাকা। আরেকজন কলা আর কাঁঠাল নিয়ে এসেছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। কোথা থেকে এসেছেন, কতগুলো কাঁঠাল নিয়ে আসলেন, কতগুলো কলা এনেছেন? কলা আনছে 12-14 পিস। এই কাঁঠালের পাইকার? জি। এখান থেকে কাঁঠাল কই নিয়ে যাবেন? আনোয়ারা মুসনলিয়া দক্ষিণ পাশে ভেন্ডি বাজার। কত করে এক একটা পিস পড়বে? কিন্তু প্রথমে কিনছি এক পিস 30 টাকা করে, এরপরে কিনছি এক পিস 15 টাকা করে। এই যে এই নৌকায় অনেকেই আছেন যারা মালামাল কিনেছেন, আবার এই নৌকা করে অনেকে যাবেন বাজার সদাই করে। লংগদু থেকে এই বোটে করে বেশ কয়েক বস্তা শুকনো হলুদ নিয়ে এসেছেন বিমল। একটু তার সঙ্গে কথা বলি। কত বছর যাবত এই ঘাটে মালামাল নিয়ে আসেন, ব্যবসা করেন কত বছর যাবত? এটা তো 20 বছর হবে। এভাবেই হচ্ছে আমরা যেটি দেখছি, বোটে করে যে আমগুলো নিয়ে আসা হয়েছে সেইগুলো ব্যবসায়ীরা কিনে আবার ক্যারেটে করে গাড়িতে তুলছেন। একটু কথা বলতে চাই, কতগুলো আম কিনলেন আজকে? এই 31 টাকা। আচ্ছা, কি কি জাতের আম আছে? কেন আছে আমরুপালি আর রাঙ্গুয়াই আর আছে আর আপনার মল্লিকা। আপনি কোথায় নিয়ে যাবেন এগুলো? এখানে রাঙ্গামাটি বনরূপা। এটা কি খাচ্ছেন? থামাক। তামাক? হ্যাঁ। মানে আপনার এটাকে কি বলে? এটা দাবা। দাবা? হ্যাঁ। দেখি টান দিলে শব্দ হয়? হ্যাঁ। দেখি টান দেন তো। এটা কি ছোটবেলা থেকে খান? হ্যাঁ। এই ঘাটে কি করেন, সমতা ঘাটে? সমতা ঘাটে কি করবো, মাল আনছি আর কি। কি মাল আনছেন? আনারস। আনারস ওই যে কতগুলো? 1800। 1800? হ্যাঁ। কত টাকা বিক্রি হবে আশা করেন? বিক্রি হয়ে গেছে কত বিক্রি? 13,000। বিভিন্ন জায়গা এলাকা থেকে আসে। যখন মালের দাম থাকে তখন ব্যবসাটা ভালো হয়, মালের দাম না থাকলে তো অনেক কষ্ট হয়। মানে আম আনছে, কলা আনছে, সবার লস ছাড়া আর লস ছাড়া লাভ নাই। এখানে পাহাড় থেকে নামাইতে লেবার খরচ দিতে হয়,
থলারে আনতে হয়, থলার ভাড়া দিতে হয়। রাঙ্গামাটির মিষ্টি কলা, এই কলাটা এই আমাদের রাঙ্গামাটিতে পাওয়া যায়, কিন্তু এখন দ্রব্যমূল্যের যেভাবে ঊর্ধ্বগতি, সেভাবে ওনারা পাহাড় থেকে কষ্ট করে এখানে ফলমূল এনে যে অর্থ একটা পাওয়ার কষ্ট, ওই কষ্টটা মিটে না আর কি। আনা যাই নং নে এক্সারসাইজ তো এই হুরিব যাদন লই ভিরি বিজানু যাদন সুস্তা মাল মাতা। দেখছেন এন মোহাম্মদ গ্রুপ নিবেদিত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের ঈদুল আজহার বিশেষ আয়োজন বাংলার হাট। আমরা আছি কাপ্তাই লেকের সমতা ঘাটে, এরপর চলে যাব বনরূপা বাজারে। তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন এন মোহাম্মদ গ্রুপ নিবেদিত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের বিশেষ আয়োজন বাংলার হাট। আমরা চলে এসেছি বনরূপা বাজারে। এবার এই বাজারটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। বনরূপা বাজারের এই অংশটিতে একেবারে পিছনে যতটুকু দেখতে পাই শুধুই শুটকির দোকান। কি ধরনের শুটকি পাওয়া যায় এখানে একটু জানার চেষ্টা করব। আপনাদের এখানে কয় জাতের শুটকি আসলে বিক্রি হয়? একটু আগে বলছিলেন যে এটা 70 জাতের মানুষ আছে, 70 জাতের শুটকি আছে। কি কি শুটকি? এটা চুরি আছে, হাঙর আছে, সঁচ আছে, ইসাকুড়ো আছে, লট্টি আছে, অলুয়া আছে। চলে কোনটা বেশি? চলে চুরি বেশি চলে, হাঙর চলে, চুরি চলে। হাঙর কেমনে খায়? হাঙর আরে অল হয় ভাই মাছের মতন, খাঁড়া ছাড়া হাঙর হইলে খাঁড়া ছাড়া। হাঙ্গর সহ নানা ধরনের মাছের শুটকি এখানে কিন্তু বিক্রি হয় এবং এগুলো দিয়ে নানা ধরনের রেসিপি হয়। আপনারা দেখছেন যে বিভিন্ন রকম নাম না জানা সবজি যেগুলো আসলে পাহাড়ে পাওয়া যায়, সমতলে যারা আছেন তারা এটি চিনার কথা নয়। তারপরেও আমরা এখানে যারা বাসিন্দা আছেন তাদের সঙ্গে কথা বলবো। এটা কিসের ডাটি? এটা এটা মিষ্টি কুমড়ার দাদি, মিষ্টি কুমড়া দাদি, মিষ্টি কুমড়ার ডাটি। এটা কিভাবে খায়? এভাবে এটা নাপ্পি দিয়ে খায়। মাটি কালারের যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে নাপ্পি, মূলত মাছের পেস্ট, মাছের শুটকি যেটি হয় চিংড়ি মাছের, সেটির পেস্ট এটি মূলত। একটু কথা বলতে চাই, কি কি ধরনের নাপ্পি হয় আসলে? চিংড়ি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছেরই হয় শুধু? হ্যাঁ হ্যাঁ, না অন্য মাছ দেওয়া হয় না। এটা কিভাবে খায়? এটার নাম কি? এখানে হলো আমার পাহাড়ি হলে যে থারা হয়, থারা। কি চাষ করেন? এমনিতে হয়? হ্যাঁ চাষ করে তো। এটা কি খাচ্ছেন? শামুক। তামাক। এটা হচ্ছে একটা তামাকের দোকান। তামাক একটা অন্যরকম প্রাণ শক্তি দেয় যারা পাহাড়ে বসবাস করেন, জুমে যারা কাজ করেন অনেক কষ্ট করে, ফাঁকে ফাঁকে তারা তামাক সেবন করে থাকেন। তামাকের বেচাকেনা কেমন হয় ভাই? খুব ভালো। খুব ভালো। আজকে কত বিক্রি হচ্ছে? আজকে এখানে পাবা বিক্রি হইতেছে 100 টাকা পাবা। আজকে কি কি বাজার করলেন? এই যে আপনি বাজার করে যাচ্ছেন, কি কি কিনলেন? কিনলাম যে মাছ, তারপর শুক্তি মাছ আর ইসাগুড়ি, এই 3 পট কিনলাম এখন। এটা আসলে কি মরিচ, কোথায় হয়, কেমন চলে? এটা পাহাড়ে হয়, দান্না মরিচ বলে এটাকে। এটা হচ্ছে ধানি মরিচ বলে, অনেক বেশি ঝাল, পাহাড়ে বেশি চলে, পাওয়া যায় পাহাড়ে বেশি এবং এটি স্থানীয়ভাবে উৎপাদিত। কাঁচা তরকারি বাৎসরি পাওয়া যায়, তারা পাওয়া যায়, বাৎসরি পাওয়া যায়, বেগুন, মরিচ এগুলো পাওয়া যায় আর কি। মরিচ এখন পাবা 50 টাকা, 200 টাকা কেজি, এভাবে বিক্রি করে আর কি। ফল আছে, কাঁঠাল, আনারস, আম। বাজারে মালামালগুলো আসে কোথা থেকে, কোন কোন জায়গা থেকে? বাজারে তো মাল আসতেছে বহুত জায়গা থেকে আসতেছে। এই সুবলং হিয়দে বা হেনদে এই হেনদে খান্দা, তারপরে এই বহুত বিভিন্ন জায়গা থেকে আসছে। গরুর মাংসটা আমরা পাহাড়িরা খাই না, তারপরে শুকরের মাংস, মুরগির মাংস ইত্যাদি অনেক কিছু পাওয়া যায়।
বাজারের দিন বাদে তো একটু দাম হয় আর কি, কিন্তু যখন বাজার বসে আর কি তখন একটু 20 টাকা থেকে 30 টাকা একটু কম পাওয়া যায় আর কি, সস্তায় পাওয়া যায়। গোটা 450 টাকা কেজি আর 250 গ্রাম নিলে 120 টাকা। হ্যাঁ অবশ্যই কিনতেছে, বহুত কাস্টমার আছে, এগুলো অনেক ভালো, রক্ত বাড়ে যায়। ইবে সাদা বো দাদা 100 পাবা, আধা কেজি 200, ইবে আধা কেজি 300। পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ফল ফ্রুট আর কি ফসল, এগুলো ওই নৌকা যোগে আনা হয়। এদিকে একটা ঘাট আছে সমটা ঘাট যেটা বলা হয়, সমটা ঘাটে গেলে এখানে প্রচুর আনারস পাবেন, কাঁঠাল পাবেন, আম পাবেন, মানে বিভিন্ন মৌসুমি ফলগুলো আর কি পাওয়া যায়। আমাদের পাহাড়িরা অনেক গ্রাম থেকে নানা জিনিস আনে আর ভালো ভালো ফল মূলও পাওয়া যায়। আপনারা দেখছেন এন মোহাম্মদ গ্রুপ নিবেদিত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের ঈদ উল আজহার বিশেষ আয়োজন বাংলার হাট। রাঙামাটির বনরূপা বাজার থেকে এ পর্যায়ে বিদায় নিচ্ছি, সেই সাথে নিচ্ছি বিরতি, ফিরব বান্দরবনের কোনো একটি হাট থেকে। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন এন মোহাম্মদ গ্রুপ নিবেদিত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের ঈদ উল আজহার বিশেষ আয়োজন বাংলার হাট। আমরা চলে এসেছি আরও একটি পাহাড়ি হাটে। বিরতির পর আবারও স্বাগত। আমরা চলে এসেছি বান্দরবান জেলার বালাঘাটা বাজারে। এই বাজারেও পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায় বসবাসরত যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ আছেন তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো এখানে ওঠে এবং এখানে তারা কেনাকাটা করে থাকেন। চলুন কথা বলা যাক তাদের সঙ্গে। আমরা চলে এসেছি বান্দরবানের বড়ুয়ারটেক বাজারে। এই বাজারেও পাহাড়ে উৎপাদিত বিভিন্ন পণ্য, ফল, ফসল সবই পাওয়া যায় এবং এখান থেকে যার যেটা দরকার সেটা কিনে নিয়ে যান সবাই। এই বাজারটিও আপনাদেরকে একটু দেখাবো, কথা বলবো এখানকার ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। কি বিক্রি করছেন আজকে? মনে করো এই লেবু আনছি আমি, এই ভেন্ডি, এই শাক। লেবু কত করে? লেবু 10 টাকা করে। আপনি কত বছর যাবত এখানে ব্যবসা করছেন? আমি তো ব্যবসা করি না, আমি তো কৃষক। কি নিয়ে আসছেন আজকে? আমি কর্ম শাক আনছি, পাট শাক আনছি, টক পাতা আনছি, আলু পাতা আনছি, ভেন্ডি আনছি। ছোট্ট একটি বাজার, বেশ জমজমাট হয় এটি বলছেন এখানকার যারা ক্রেতা বিক্রেতা তারা আছেন। তো মোটামুটি পাহাড়ি অঞ্চলে যে বাজারগুলো রয়েছে সবকটি বাজারেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের আনকমন সবজি, শাক, লতাপাতা এগুলো পেয়েছি, যেগুলো আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা বেশি খেয়ে থাকেন। এছাড়া নানা ধরনের আমিষ সামগ্রী, বিশেষ করে শামুক, কাঁকড়া, তারপরে ব্যাং, গুইসাপ, অর্থাৎ পাহাড়ে যেগুলো পাওয়া যায়, এমনকি শূকরের মাংস, যেগুলো আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন খেয়ে থাকেন। কি আজকে কি নিয়ে আসছেন? মাশরুম, তাই তো? মাশরুম বলে কত করে বিক্রি করেন? 80 টাকা। এই জায়গায় কতটুকু আছে এখানে? মাপা নাই। 80 টাকা। এক পোটলা 80 টাকা। 80 টাকা। ঐতিহ্যবাহী খাবার, এই ব্যাঙের মাংস পাওয়া যায়, গুইসাপের মাংস পাওয়া যায়, এই কাঁকড়া পাওয়া যায়। তো সবচেয়ে বেশি যে জিনিসটা পাওয়া যায় সে হচ্ছে আমাদের পাহাড়িদের যেটা জুম থেকে উৎপন্ন হয়, সম্পূর্ণ অর্গানিক, মানে একদম ফরমালিন মুক্ত জিনিসগুলো আমরা এই রবিবারে হাট বাজারে এখানে খুব সস্তা দামের মধ্যে পাওয়া যায়। টক পাতা আনিয়ে, বুসা আনিয়ে, কলা আনিয়ে, কেরা আনিয়ে। আমি আম আনছে, তারপর ঝিঙ্গা আনছে, তো উল আনছে আর ফুল আনছে। জুম কাল্টিভেশনের ভেজিটেবলগুলো পাওয়া যায়, যেটা অর্গানিক বলা যায় আর কি, যেখানে কীটনাশক বা রাসায়নিক দ্রব্য খুব কমে ইউজ হয় না বললেই চলে। বালাঘাটা বাজারে 1 টাকাও হাসি দিতে হয় না, এই জন্য পাহাড়ি সবাই বালাঘাটা বাজারে বিক্রি করে, কাউকে 1 টাকাও দিতে হয় না, এই জন্য এটা সুবিধা আমাদের।
আপনি বলছিলেন অনেক পুরাতন বাজার, এখানে উনি বললেন যে যারা বিক্রি করতে আসে তারা বেশ সুবিধা পায়, যারা কিনতে আসে তারা কি একটু কম দামে পায়? অবশ্যই পায়। বান্দরবান গেলে এটা পারবে আমরা 100 টাকা, এখানে হলে 80 টাকা। এখানে বাজার কাটা একটার পরেতে ধরে আছে, এখানে কোনো বেয়ারে নেই, খেতার জিনিস আইলে এখানে বিক্রি করে। আনছেন সাক্ষী কিনা না ক্ষেত থেকে আনা? কিনা, 10 টাকা কিনলাম, 15 টাকা বেচিলাম, এটারই 2-3 টাকা লাভ হলে। থানকুনি, হ্যাঁ, এটা টক পাতা। এটা টক পাতা, হ্যাঁ, এটা তিত করলার আগা, মানে এটা হচ্ছে তিত করলার শাক। শাক, আচ্ছা, হ্যাঁ, এটা হলো কলমি শাক। কলমি শাক। আর এই যে এটা কেরাই শাক। কেরাই শাক, এটা কি কচুর মতো? না, কচুর মতো না। তাহলে এটা মানে ওই ধরেন না, খাওয়ার জন্য এটা ভালো আর কি। আচ্ছা, এই বাজারে কি কি পাওয়া যায়? সব কিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, আপনার মাছ মাংস পর্যন্ত পাওয়া যায়। আচ্ছা, সবগুলা, এখানে কোনো অভাব নাই এই জায়গাতে। আমাদের মানে টাকা খরচ করে বাজারে যেতে হয় না, এখান থেকে পাই সবগুলো। কারা নিয়ে আসে? সবাই যার যার ক্ষেত থেকেও নিয়ে আসে? না, ওরা ক্ষেত থেকেও আনে, বাজার করে বাজার থেকেও আনে, নিজস্ব আছে, এমনি বাজার বসায়, ওরা বাজার থেকে এনে বাজার বসায়, নিজস্ব আছে এরকম। এখানে দাম কেমন জিনিসপত্র? দাম আছে, ন্যায্য মূল্য বেচা যায়, আবার সময় সময় দাম বাজার থেকে দামি আনলে দামি বিক্রি করে, এটা আর কি। এই ছিল এন মোহাম্মদ গ্রুপ নিবেদিত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের ঈদ উল আজহার বিশেষ আয়োজন বাংলার হাটের আজকের পর্ব। বিদায় নিচ্ছি পাহাড়ি হাট থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।